नमस्कार बंधुरा रीतार होम किचेने आपनादेर स्वागत। आजकेर आमी रेसिपिते बानाबो भोला माछ दिए बेगुन दिए झाल। तो बेगुन दिए भोला माछेर झालेर जन्य आमी एखाने कड़ा गरम होच्छे, कड़ाई सर्षेर तेल दिए देब माछटा भेजे नेওয়ার जन्य। कड़ाई सर्षेर तेल दिए निয়েছি, तेल गरम হয়ে গেছে। এখানে আমি ভোলা মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। এখানে আমি 5 পিস মাছ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, নিয়ে ওই কড়াইতে বেগুন ভেজে নেব। মাছটা তুলে নিয়েছি, ওই কড়াইতে তেল আছে, এবার আমি বেগুনগুলো দিয়ে ভেজে নেব। অল্প একটু লবণ হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু গ্যাসটা জোরে দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বেগুনটা ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, দিয়ে দেবো 2টো তেজপাতা, এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা, পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে। বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো, একসাথে বাটা আছে আদা রসুন, ওটাও ভালো করে ভেজে নেব এই পেঁয়াজের সাথে। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি, এবারে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি করে টমেটো গলে যাবে তাড়াতাড়ি। এখানে আমি লবণ অ্যাড করব পরিমাণ মতন, টমেটোটা গলে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেবো, ভালো করে মশলাটা ভেজে নেব। একটু ভেজে দেবো এখানে, দিলে মশলাটা ভালো করে পেকে যাবে। মশলা একদম পেকে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো এখানে, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো ঢেলে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখে নেব, হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, মাছ সব দিয়ে দিয়েছি। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে, গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমাদের বেগুন দিয়ে আর আইলা মাছের ঝোল হয়ে গেছে, সরি আইলা মাছ না ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল। আপনাদের কেরম লাগলো কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে এই ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল এইভাবে। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা মাছটা আমি এখানে ঢেলে নিয়েছি, এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আপনাদের কেরম লাগলো জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।